আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আলী আক্কাস নাদিমকে আহ্বান করছি। শুভ সকাল, শুভ দিন। কবি শাহজাহান আবদালীর শুভ জন্মদিন। অনেক বরেণ্য মানুষ আছেন। সম্মানিত সভাপতি মোর্শেদ ভাই, পাঠক পরিষদের সভাপতি আহ্বায়ক মেহেদি, কবি শাহজাহান আবদালী, বহুমাত্রিক লেখক সালেম সালাউদ্দিন, যিনি প্রধান আলোচক হিসাবে বলে গেলেন। তার বলার পরে এত চমৎকার আবৃত্তিকার আজিজুল হক, যে আমি মুগ্ধ। এই সমস্ত আয়োজন সবকিছু দেখে সত্যি আমার অত্যন্ত ভালো লাগছে। আর মেহেদি আসার পর আমি অনেক বেশি উৎসাহিত হচ্ছি, কারণ মেহেদির গান আমার খুব ভালো লাগে। ও যখনই গায় আমি মনোমুগ্ধ চিত্তে সেটা শোনার চেষ্টা করি, কারণ আমার ভালো বন্ধু ভালো গায়, আমি এই জন্য প্রশংসা করি। আর সালেম সালাউদ্দিন ক্ষণজন্মা মানুষ, সাহিত্যাঙ্গনের এক ক্ষণজন্মা মানুষ। এত সুন্দর বলছেন যে এরপরে আর বলার সুযোগ থাকে না, কথা বলার সুযোগও থাকে না। কেমন বলতে চাই এটাই যে পৃথিবীকে বাসযোগ্য মানুষই করেছে, এই পৃথিবীকে নান্দনিক রূপ মানুষ দিয়েছে, এই পৃথিবীর সৌন্দর্য অনেকটা মানুষই করেছে। এই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধিতে, এই পৃথিবী এবং এই সাহিত্যাঙ্গনের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কবি শাহজাহান আবদালী যে ভূমিকা রাখেন, আমি তার এই অনন্য ভূমিকার প্রশংসা করি। আমি মুগ্ধ এবং প্রত্যাশা করি তিনি আজীবন লিখবেন, আরও লিখবেন, সাহিত্যাঙ্গনকে আরও বেশি সমৃদ্ধ করবেন। শাহজাহান আবদালী একজন ক্ষণজন্মা মানুষ, যেটা প্রধান আলোচক সালেম সালাউদ্দিন বলে গেছেন। সাহিত্য চর্চা মন এবং বয়সের ঊর্ধ্বে থেকে চেতনার লেভেলকে জায়গায় নিয়ে গেছেন উনি। আজ প্রায় 26 বছর উনি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে যাচ্ছেন এবং বহু মানুষের মাঝে উনি বক্তৃতা কীভাবে করতে হয়, নান্দনিক উপায়ে কীভাবে উপস্থাপন করতে হয়, এই বিষয়গুলি তিনি চর্চা করেন এবং তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেন। এই যে আলো ছড়িয়ে দেওয়া, নিজের মধ্যে আলো ধারণ করা, সে আলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা সকলে পারে না। মানুষের অনেক টাকা থাকে, অনেক সমৃদ্ধি থাকে, কিন্তু এই আত্মিক চেতনা, এই হৃদয়ের যে চেতনা, যে আলো নিজে ধারণ করছেন, এই আলোকে আবার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আলোকিত করছেন, এটা সকলের কাজ নয়, এটা সবাই পারেন না। এটা সাহিত্যিক পারে, এটা কবি পারে, এটা লেখক পারে। যেই বিষয়গুলি টোটালি ধারণ করেন সালেম সালাউদ্দিন, কবি শাহজাহান আবদালী সহ, এখানে আসতে পেরে আমি সত্যি ভালো লাগে আমার। আমি মুগ্ধ চিত্তে এখানে আসি এবং এই আড্ডাটাকে আমি ভীষণভাবে উপভোগ করি এবং কবি শাহজাহান আবদালীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি আমরা আগামীতেও কবি শাহজাহান আবদালীর জন্মদিন আরও বৃহৎ আকারে, আরও সুন্দর, আরও জাঁকজমকপূর্ণভাবে পালন করব, এই প্রত্যাশা রাখছি। এবং আমাদের আয়োজন ক্ষুদ্র হলের আবেদন অনেক বড়। আমি মনে করি কবি সালেম সালাউদ্দিন বলে গেছেন, প্রত্যেকটা মানুষ তার জন্মদিন স্মরণে রাখা দরকার এবং পালন করা দরকার, হোক সে বিখ্যাত বা অখ্যাত, যেই হোক না কেন। সুতরাং কবি শাহজাহান আবদালীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আগামীতে আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান পালন করার দীপ্ত শপথ নিচ্ছি। ভালো থাকুন আপনারা। শুভ সকাল।